ভাইরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসী নওজোয়ান যুবকেরা, তরুণেরা গো, পর্দানিশিতা মা ও বোনেরা, প্রাণপ্রিয় এলাকাবাসী বাবাজি আমার, শুনে রেখে দিন, এটা আমার কথা নয়, এটা আমার কথা নয়, কথা নয়, কথা নয়, এ কথাটা কোরআন পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআন পাকের মধ্যে ইরশাদ করে জানিয়ে দিলেন, সূরাতুল ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার হাবিব, আমি তোমার কাছে যে কিতাবটা নাজিল করেছি, আমি তোমার কাছে যে কিতাবটা নাজিল করেছি, এই কিতাবটার দ্বারাই, এই কিতাবটার দ্বারাই আমার যে সমস্ত বান্দা বান্দি, আমার যে সমস্ত বান্দা বান্দি অন্ধকারের মধ্যে পড়ে রয়েছে, তুমি এই কিতাবটার দ্বারাই দাদা তুমি তাদেরকে আলোর পথে ফিরিয়ে নিয়ে এসো। আরো জোরে বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কিতাবের মধ্যে জানালেন, তোমরা কোরআনের কাছে আসো, কারণ কোরআন মানুষকে দেয় আলো। তাই তো নাকি? এটা কোরআন জানালো, কোরআন মানুষকে দেয় আলো। কিন্তু বাবাজি আমার, আমরা কোরআনের মজলিসে আলেম ওলামা, ওলামায়ে কেরামরা এসে যখন ওই মজলিসের মধ্যে আসে, স্টেজের মধ্যে আসে, কোরআনের বয়ান করে, এলাকার মধ্যে ঘোষণা করা হয়, বাবা তোমরা কোরআনের মাহফিলে চলে আসো। কিন্তু আমার যুবক ভাইরা আসে না। কিন্তু গায়ের মুসলমান যখন তারা কোনো অনুষ্ঠান করে, যেখানে তারা নর্তকীরা নাচানাচি করে, অলঙ্গ মহিলারা যেখানে নাচানাচি করে, কিন্তু তারা কোনো মুসলমান এলাকায় এসে এলান করে না যে আজকের অমুক এলাকাতে, হিন্দু ভাইদের এলাকাতে, কোনো খ্রিস্টান ভাইদের এলাকাতে অমুক মজলিস রয়েছে, অমুক অনুষ্ঠান রয়েছে, তোমরা সেই জায়গায় যাবে। কিন্তু তারা কোনো এলান করে না। তারপরেও দেখবে আমার আপনার ভাই, ভাতিজা, ভাইপো, আমার চাচা, আমার পিতাও ওই মজলিসে সবার ফার্স্টে থাকে। হ্যাঁ, যেখানে অন্য কোন মুসলমান, যেখানে গায়ের মুসলমান যারা কোনো অনুষ্ঠান করে, হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান যেখানে নর্তকীরা নাচে, মেয়েরা উলঙ্গ হয়ে নাচে, সেই সমস্ত জিনিস দেখার জন্য আমার মুসলমান ভাইয়েরা যায় কি যায় না? যায় তো নাকি? হ্যাঁ বাবা, মহেশপুর এলাকা বাড়িতে একটু জোরে কথা বলো, যায় তো নাকি? হ্যাঁ। কিন্তু এখানে এলে কোরআন বলছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। হে হাবিব, আমি তোমার কাছে যে কিতাব নাযিল করলাম, এই কিতাবের দ্বারাই যারা অন্ধকারে রয়েছে, তুমি তাদেরকে এই কোরআনের দ্বারাই আলোর পথে ফিরিয়ে নিয়ে এসো। সুবহানাল্লাহ বলেন। তাহলে যেমন পৃথিবী অন্ধকার যখন হয়ে যায়, সূর্য যখন অস্ত যায়, তখন পৃথিবীটা আলো থাকে নাকি অন্ধ থাকে? অন্ধকার থাকে। অন্ধকার থাকে তো নাকি বাবা? হ্যাঁ, যেমন এই জায়গাটা আলোকিত করার জন্য ল্যাম্পের ব্যবস্থা করা হয়েছে, কারেন্টের ব্যবস্থা করা হয়েছে। কারেন্ট বিহীন জায়গায় আলো করা যায় না। ঠিক ততরূপ প্রতিটা মানুষ কোরআন বিহীন তার জীবন কোনোদিন আলো করা যায় না। একবার জোরে বলো না সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, যে রব্বুল আলামিন এইরকম একটি বরকতপূর্ণ ফজিলতপূর্ণ মজলিসে আমাকে আপনাকে আনিয়েছেন, এর জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে সকলে একবার উচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। তারপরে আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে একবার প্রাণ ভরে উচ্চ আওয়াজে অন্তঃস্থল থেকে সকলে একবার দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, আমি আজকের খুতবা শুরুতে আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। কি তেলাওয়াত করেছি? একটি আয়াতে কালিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিতাবের মধ্যে নাজিল করে দিলেন, কিতাবের মধ্যে কালামুল্লাহ শরীফের মধ্যে তিনি আয়াতে কালিমা নাজিল করে বললেন, আম্মা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা
ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম। আয় আমার বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও, আয় আমার বান্দা বান্দি তোমরা শুনে রেখে দাও, আমি তোমাদের পূর্ববর্তীদেরকে যেমন ভাবে ঈমানের পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ তোমাদেরও ঠিক তদ্রূপ ভাবে আমিও তোমাদেরকে ঈমানের পরীক্ষা নেব। আমি তোমাদের পূর্ববর্তীদেরকে যেমন ঈমানের পরীক্ষা নিয়েছি, আমিও তোমাদেরকে তেমন ঈমানের পরীক্ষা নেব। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে ঈমানের পরীক্ষা না নিয়ে আমি তোমাদেরকে জান্নাত দেব? তোমরা এটা ভেবো না। আমি তোমাদের পূর্ববর্তীদেরকে যেমন ঈমানের পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানের পরীক্ষা নেব। বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার দয়ার জান্নাতটা নসিব করে দেব। আরো জোরে বলো। তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে শুধু ঈমানের পরীক্ষা নিচ্ছেন, নেবেন, নাকি আমাদের পূর্ববর্তী যারা মুসলমান হিসাবে পৃথিবীতে এসেছিলেন তাদেরকেও ঈমানের পরীক্ষা নিয়েছিলেন? জোরে বলো না বাবা। আমাদের পূর্ববর্তীদেরকেও ঈমানের পরীক্ষা নিয়েছে, আর আমাদেরকেও ঈমানের পরীক্ষা নেবে। তাহলে আজকের ভারতবর্ষের জমিনে আজকের মুসলমানদেরকেও সেই ঈমানের পরীক্ষা দেওয়ার সময় হয়ে এসেছে। কেন বলছি? আজকের ভারতবর্ষের জমিনে কম বেশি 140 কোটি মানুষ রয়েছে। বাবাজি কত কোটি? হ্যাঁ বাবা, আপনারা যদি আওয়াজ দেন আমিও আপনাদের সম্মুখে একটু ভালোভাবে বাস্তবতার সাথে কোরআন হাদিস দিয়ে আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে পারবো। ভারতবর্ষের জমিনে 140 কোটি মানুষ রয়েছে, যার মধ্যে 30 কোটি মুসলমান, বাকি 110 কোটি হিন্দু বা খ্রিস্টান সবাই মিলিয়ে। তাহলে এখানে আমরা মুসলমানের সংখ্যা বেশি না কম? জোরে বলো না বাপ। আজকের মুসলমানের সংখ্যা ভারতবর্ষের জমিনে কম, কিন্তু ভারতবর্ষের জমিনে মুসলমান আমরা কম থাকার পরেও আমরা কি কোনো গায়ের মুসলমানকে আমরা জোর জবরদস্তিতে আমরা কি বলি যে বাবা তোমরা জয় শ্রীরাম বলো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা বলো, আমরা 30 কোটি মুসলমান কোনোদিন কোনো গায়ের মুসলমানকে কি বলি? জোরে বলো না বাপ। কিন্তু আজকের ভারতবর্ষের জমিনে আপনি দেখতে পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেনের মধ্যে যখন আমার আপনার মতো কোনো মুসলমান টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা যখন থাকে, মাথায় পাগড়িওয়ালা যখন থাকে, যখন তারা কোনো উগ্রপন্থী, যারা উগ্রপন্থী হিন্দু, তারা আজকের একের পরে এক মুসলমানকে তারা জোর জবরদস্তিতে বলছে। আপনারা ঘটনাটা দেখে থাকবেন ইউপির জমিনের মধ্যে, আপনারা ঘটনাটা দেখে থাকবেন উড়িষ্যার মধ্যে, আপনারা দেখে থাকবেন বিহারের মধ্যে অনেক মুসলমানের উপরে নির্যাতন করা হচ্ছে। একা পাচ্ছে যখন কোন মুসলমান এই পশ্চিম বাংলার জমিন ছেড়ে যখন তার সংসার চালানোর জন্য, তার আহলে বায়েত খানদানদেরকে সুখে সংসার করার জন্য, ভিন্ন রাজ্যে কাজ করার জন্য যখন তারা যায়, তাদেরকে আজকের জোর জবরদস্তিতে যারা উগ্রপন্থী তারা আজকের বলছে তোমরা জয় শ্রীরাম বলো। কেননা এটা হলো হিন্দুস্তান, এটা হলো হিন্দুস্তান। এই হিন্দুস্তানের জমিনে বাস করতে হলে তোমাকে জয় শ্রীরাম বলা লাগবে, আর যদি তুমি জয় শ্রীরাম না বলো তাহলে তোমাকে বাংলাদেশ কিংবা পাকিস্তান চলে যেতে হবে। একদা ঠিক তো নাকি? এই বাবা আপনারা আওয়াজ বুঝতে পাচ্ছেন তো? হ্যাঁ বাবা একটু আওয়াজ দেবেন। তাহলে ওরা কি বলছে যে জয় শ্রীরাম বলা লাগবে ভারতবর্ষের জমিনে। আজকে তারা বলছে যে হিন্দুরা খাতরার মধ্যে রয়েছে, হিন্দুরা বিপদে রয়েছে। আচ্ছা হিন্দুরা কেন বিপদে রইবে? যে জায়গায় মুসলমান সংখ্যালঘু সেই জায়গায় কোনদিন হিন্দু খাতরা হতে পারে? জোরে বলো না বাপ। কিন্তু একের পরে এক মুসলমানকে হত্যা করা হচ্ছে। আপনারা
রমজানুল মোবারক মাসের মধ্যে আপনারা একটা খবর দেখে থাকবেন, তারা বলছে দেখবেন দিল্লির মধ্যে একটা ঘটনা ঘটেছে, যেটা দিল্লির মধ্যে একটা ঘটনা ঘটেছে যেখানে তরুণ কুমার নামক এক যুবককে হোলির দিনে একজন মহিলার গায়ে একজন বাচ্চা রং রং হোলির মধ্যে বেলুনের মধ্যে ঢুকিয়ে একজন মহিলার গায়ের মধ্যে মেরেছিল। আপনারা খবরটা শুনেছিলেন তো? দিল্লির মধ্যে ঘটেছে এটা। তো মহিলার গায়ে রং পড়ার কারণে তর্ক বিতর্ক হয়, সেখানে কিছু মুসলমান আমাদের মতো এসে হাজির হয়। তর্ক বিতর্ক হতে হতে ওই তরুণ কুমারকে হত্যা করা হয়েছে, কিন্তু মুসলমানদের ঘাড়ে নামটা চাপিয়ে দেওয়া হয়েছে। যদিও এটা জঘন্য যদি মুসলমান ভাইয়েরা করে থাকে, কোনোদিন এটা ইসলাম আশ্রয় প্রশ্রয় কিছুই দেয় না। কথা ঠিক তো নাকি? মুসলমান চাই না, মুসলমান কোন জোর করে কোনো হিন্দু ভাইকে আঘাত করতে পারে না। তো ওখানে কোনো প্রমাণ নেই যে কোনো মুসলিম ওখানে হত্যা করেছে ওই তরুণ কুমারকে, কিন্তু জোর জবস্তিতে বলছে 40 জন মুসলমান, 30-40 জন মুসলমান একত্রিত হয়ে ওই তরুণ কুমারকে হত্যা করা হয়েছে। এর জন্য দিল্লি সরকার ইউপির মধ্যে ঘটার কারণে প্রশাসনের মাধ্যমে ওই যারা ওই তরুণ কুমারকে ওই সময় যারা ছিল তাদের ঘর বাড়ি কোটি কোটি টাকার ঘরগুলোকে বুলডোজার দিয়ে ভেঙে তছনছ করে দিয়েছে। আপনারা দেখেছেন তো? তাহলে এটা সে একজন হিন্দুকে মারার কারণে মুসলমানদেরকে ঘর বাড়ি সবকিছু বুলডোজার দিয়ে ভিন্ন করে দেওয়া, ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো। ঠিক এই রমজান মাসে আপনারা দেখে থাকবেন রাজস্থানে আমির বলে একজন মুসলিমকে তারা হত্যা করেছে গো হত্যার নামে, গো রক্ষার নামে। যে এই ব্যক্তিটি গরু নিয়ে পাচার করে, এই গো রক্ষার নামে তারা মোহাম্মদ আমির বলে একজন ব্যক্তিকে তারা হত্যা করলো এই উগ্রপন্থীরা। এর জন্য এই রাজস্থানের জমিনে কোন হিন্দুর উপরে কোনো আঘাত করা হলো না। রাজস্থানের সরকার তার জন্য কোনো পদক্ষেপ নিল না। ঠিক তদরূপ ভাবে আপনারা দেখে থাকবেন লখনৌ কৃষ্ণনগরে একজন ছোট্ট বাচ্চা, মাত্র 12 বছরের যুবক, 12 বছরের ছোট্ট একজন বাচ্চা, তাকে 19 বলে একজন ছোট্ট বাচ্চা, তাকেও খুন করা হলো মাথার মধ্যে, ঠিক বন্দুক নিয়ে এখানে গুলি করা হলো। এর জন্য লখনৌতে তার কোনো বিচার হলো না। তার বাবা কাঁদছে আর বলছে আমি মুসলমান বলে আমার সন্তান কোনো বিচার হলো না। আজকের আমি যদি কোনো হিন্দুকে হত্যা করতাম আর যদি কোনো হিন্দু হতো তাহলে বলা হতো যে জিহাদি বাংলাদেশি, এই বলে হয়তো এতক্ষণ আমার ঘর বাড়ি তো ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিত। ওটা ঠিক তো নাকি? দিল্লির মধ্যে যেটা ঘটলো তারা সাথে সাথে বিচার করলো। তাহলে মুসলমান যখন হত্যা করা হয় তাহলে এটারও বিচার হওয়া উচিত যে তাদের বুলডোজার দিয়ে যারা হত্যা করেছে তাদেরও সাজা পাওয়া দরকার তো নাকি বাবা? ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসীরাও যুবকেরা তরুণেরা গো, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিতাবের মধ্যে জানিয়ে দিলেন আমা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব? না না না, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি জান্নাত দেব না। তোমাদের পূর্ববর্তীদেরকে যেমন ভাবে আমি আল্লাহ ইমানের পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে ইমানের পরীক্ষা নেব। বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে দয়ার জান্নাতটা নসিব করে দেব। আরো জোরে বলো। তাহলে আজকের মুসলমানকে হত্যা করা হয়, জোর করে বলা হয় জয় শ্রীরাম বলো, শুধু আমাদের উপরে আঘাত হয় নাই বাবাজি, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বর্তমানে যেমন জালিম সরকার, তোমাদের জালিমরা যেমন আজকের মুসলমান দেখলে তারা বলে এই ভারতবর্ষের জমিনে থাকতে
থাকতে হলে তোমাদেরকে জয় শ্রীরাম বলা লাগবে, তোমাদেরকে জয় শ্রীরাম বলা লাগবে। ঠিক তদ্রূপ ভাবে আমার আপনার নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পুণ্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মক্কার কুফারে কুরাইশরা আবু জেহেল উতবা শাইবারা তারা মক্কা চত্বরে এলান করতো, এই মক্কার জমিনে থাকতে হলে, এই মক্কার জমিনে তোমাদেরকে থাকতে হলে তোমাদেরকে আবু জেহেলের নেতৃত্ব মানতে হবে। বর্তমানে হিন্দুস্তানের জালিমরা যেমন বলছে ভারতবর্ষে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে, ঠিক আমার নবীর জামানায় আবু জেহেলও বলেছিল তোমরা মক্কা চত্বরে থাকতে হলে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নেতৃত্ব মানলে হবে না, তোমাদের এখানে থাকতে হলে তোমাদের আবু জেহেলের নেতৃত্ব মানতে হবে। এই কথা ঠিক তো নাকি? হ্যাঁ, আজকে তারা ভারতবর্ষের জমিনে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে, তাদের সিদ্ধান্ত এমন। ঠিক আমার নবীর জামানায়ও তারা বলেছিল যে এখানে থাকতে হলে আবু জেহেলের নেতৃত্ব চলতে হবে, এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নেতৃত্ব চলা যাবে না। ঠিক তাহলে আমাদের আজকের যে বিপদে পড়ে রয়েছি, ঠিক সাহাবায়ে কেরামরাও এই রকম বিপদের মধ্যে দিয়ে তারাও ঈমানের পরীক্ষা দিয়েছিলেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসীরাও, জোয়ান যুবকেরা, তরুণেরা গো, আমার আপনার নবী দয়া নবী রাহমাতুল লিল আলামিন হুজুর যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে তিনি যখন মদিনাতুল মুনাওয়ারাতে যখন তিনি হিজরত করলেন, হিজরত করার পরে তিনি 10 জন সাহাবীকে এক জায়গায় ডাকলেন, 10 জন সাহাবীকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা মক্কাতে চলে যাও, মক্কার জমিনে তোমরা দেখো মক্কার জমিনটা কেমন হালত রয়েছে, সেখানে ইসলাম কেমন ভাবে পৌঁছেছে, সেখানে মুসলমান কেমন রয়েছে, তোমরা একটু খবর নাও। 10 জন মুসলমানকে একত্রিত করলেন, তাদের মধ্যে একজনকে তিনি লিডার বানিয়ে দিয়েছিলেন, যার মধ্যে তার নাম ছিল হযরতে আসিম বিনতে সাবিত। 10 জন সাহাবী একত্রিত হয়ে গেল, 10 জন সাহাবীর মধ্যে একজনকে লিডার বানিয়ে দিলেন, যার নাম ছিল হযরতে আসিম। আসিমকে লিডার বানিয়ে দেয়া হলো। 10 জন সাহাবী মদিনাতুল মুনাওয়ারা ছেড়ে তারা যখন মক্কাতুল মুকাররমাতে প্রবেশ করলেন, এমন সময় কুফারে কুরাইশরা আবু জেহেল উতবা শাইবা তারা মক্কার মধ্যে তারা বুঝতে পারলো যে এখানে মুসলমানদের আনাগোনা বেড়ে গিয়েছে, এখানে মুসলমানরা প্রবেশ করেছে। এমন সময় তারা বলতে লাগলো, তোমরা মুসলমানদের আনাগোনা এখানে বেড়েছে, মুসলমানরা এখানে বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, মুসলমানরা মক্কা চত্বরে প্রবেশ করেছে। ঠিক ততরূপ ভাবে আজকের ভারতবর্ষের জমিনে যখন মুসলমান বাড়া শুরু করেছে, একের পরে এক মুসলমানদের সংখ্যা বাড়ছে, তারাও আজকের দিনতে বলতে লেগেছে এটা হিন্দুস্তানের জমিন, এখানে হিন্দুরা বসবাস করবে, এখানে হিন্দুরা বসবাস করবে, এখানে মুসলমান থাকতে পারবে না, পারবে না। মুসলমানদের জায়গা হলো বাংলাদেশ, মুসলমানদের জায়গা হলো পাকিস্তান, তারা হিন্দুস্তানের জমিনে থাকতে পারবে না। ঠিক ততরূপ ভাবে আবু জেহেল উতবা শাইবাও বলেছিল এখানে মুসলমান থাকতে পারবে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন 10 জন মুসলমান মক্কা চত্বরে প্রবেশ করলেন, এমন সময় আবু জেহেল উতবা শাইবা কুফারে কুরাইশরা জানতে পারলো তারা ওই 10 জন মুসলমানকে ধরার জন্য, 10 জন মুসলমানকে ধরার জন্য তাদের পিছনে 200 জন তীরন্দাজ নিযুক্ত করে দিল। 10 জন মুসলমানকে ধরার জন্য কতজন তীরন্দাজ মুশরিক নিযুক্ত করলো? কতজন? জোরে বলো বাপ। 200 জন। মাত্র কয়জনকে আটকানোর জন্য? 10 জনকে। ঠিক ততরূপ ভাবে আজকে 30 কোটি মুসলমানকে আটকানোর জন্য বহু উগ্রপন্থীদেরকেও লাগানো হয়েছে, যাতে তারা জোর করে বলে যে তোমরা জয় শ্রীরাম বলো, তোমরা জয় শ্রীরাম বলো। ঠিক ততরূপ ভাবে আমার নবীর জামানায়ও তারা আজকের এই উগ্রপন্থী যেমন মুসলমানদের পিছনে ধাওয়া করেছিলেন, মুসলমানদেরকে একের পরে এক হত্যা করেছেন, আমার নবীর জামানায়ও সাহাবায়ে কেরামদেরকেও মুসলমান হওয়ার কারণে তাদেরকেও এমন ভাবে তারা আটকাতেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, 10 জন মুসলমান মক্কা চত্বরে প্রবেশ করেছিলেন, কিন্তু তারা কোন কুফফারে কুরাইশের উপরে হামলা করলেন না,
তারা কোনো মক্কাবাসীর উপরে কোনো হামলা করলেন না। ঠিক ততরূপ ভাবে আমরা আজকের ভারতবর্ষের জমিনে বসবাস করি। আমরা জোর জবস্তিতে আমরা কোনো হিন্দু হোক, কোনো খ্রিস্টান হোক, কোনো জৈন হোক, আমরা কোনো গায়ের মুসলমানের উপরে আমরা জোর জবস্তিতে তাদের গায়ে আঘাত করি না, তাদের উপরে জুলুম করি না। ঠিক ততরূপ ভাবে সাহাবায়ে কেরামরাও 10 জন হাজির হয়েছিলেন মক্কা চত্বরে। কোন কুফারে কুরাইশদের উপরে তারা জুলুম করলেন না, তাদের উপরে কোনো নির্যাতন করলেন না, মক্কাবাসীদের সাথে কোনো খারাপ ব্যবহার করলেন না। তাদেরকে জোর জবস্তিতে তাদেরকে আটকানোর জন্য 200 জন তীরন্দাজ লাগানো হলো। তীরন্দাজ বলতে এমন ব্যক্তি যারা তীর মারার জন্য পারদর্শ। যে জায়গাতে আপনি তীর তাদেরকে নিক্ষেপ করতে বলবেন, তারা ঠিক সেই জায়গাতে তীর নিক্ষেপ করে দিতে পারবে। এমন 200 জন ব্যক্তি 10 জন মুসলমানকে ধরার জন্য লেগে গেল। 10 জন মুসলমানদের মধ্যে যিনি আমির ছিলেন হযরত আসিম বিনতে সাবেত, তিনি জানতে পারলেন এমন সময় 10 জনকে নিয়ে তিনি মক্কার ওই জমিন ছেড়ে অনেকটা দূরে চলে গেলেন। তাদেরকে ধরার জন্য 200 জন তীরন্দাজ তাদের পিছনে ধাওয়া করতে লাগলেন, কিন্তু কোনো কিছু খুঁজে পেলেন না। এমন সময় তারা যে হেঁটে গিয়েছিলেন, তাদের হেঁটে যাওয়ার পার চিহ্নকে দেখা চালু করে দিল, এবং পার চিহ্ন দেখতে দেখতে তারা ভাবতে লাগলো যে এই দিক থেকে নিশ্চয়ই 10 জন মুসলমান হেঁটে গিয়েছে। পার নিদর্শন খুঁজতে তারা তাদের দিকে খুঁজতে লাগলো। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় কিন্তু 10 জন মুসলমানকে খুঁজে পেল না। পথের মধ্যে একজন রাখালের দেখা হয়ে গেল এই 10 জন মুসলমানের সাথে। রাখালকে আসিম বিনতে সাবেত বললেন, তোমার সাথে যদি কোন ব্যক্তির দেখা হয় তোমরা আমাদেরকে খবরটা দেবে না, আমাদের খবরটা তোমরা তাদের কাছে বলবে না। এমন সময় 200 জন তীরন্দাজ তাদের পায়ের প্রদর্শন দেখতে সামনের দিকে আগায়। এমন সময় রাখালের সাথে সাক্ষাৎ হয়ে গেল। রাখালকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা কি সামনে কোনো মানুষ দেখেছো? রাখাল বলল, আমি জানি না। যখনই রাখাল এমন উত্তর দিল, তারা চিন্তা করলো এ হয়তো আমাদের কাছে বলবে না, আমরা নিজেইরা খুঁজে ওই 10 জন মুসলমানকে খুঁজে বার করব। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় 10 জন মুসলমান তারা যখন মদিনা থেকে এসেছিলেন, সাথে তারা মদিনা থেকে কিছু খেজুর নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করেছিলেন। পথের মধ্যে তারা মদিনার খেজুর আহার করার পরে খেজুরের আটিগুলো তারা পথের মধ্যে ফেলে রেখেছিলেন। এমন সময় 200 জন তীরন্দাজ তারা খুঁজতে দেখলেন, তাদের পায়ের প্রদর্শন খুঁজতে দেখতে পেলেন যে রাস্তার মধ্যে কিছু খেজুরের আটি পড়ে রয়েছে। এমন সময় খেজুরটা তুলে দেখতে লাগলো যে এই খেজুরটা তো মক্কার নয়, এই খেজুরটা তো বাহরাইনেরও নয়, এই খেজুরটা তো সিরিয়ারও নয়, এই খেজুরটা তো মিশরের নয়, নিশ্চয় এই খেজুরটা মদিনার। মানে ওই কাফেরদের কত মেধা শক্তিশালী ছিল, চিন্তা করেছেন? খেজুরের আঠি দেখে বলে দিচ্ছে যে এই খেজুরটা এটা মক্কার নয়, এটা বাহরাইনের নয়, এটা মিশরেরও নয়, এটা সিরিয়ারও নয়, নিশ্চয়ই এই খেজুরটা এই মুসলমানেরা তারা মদিনা থেকে নিয়ে এসেছে। তারা শিওর হয়ে গেলেন যে এই পথ দিয়ে নিশ্চয়ই মুসলমানরা হেঁটে গিয়েছে। চলো 200 জন তীরন্দাজ আরো তারা নিশ্চিত হয়ে গিয়ে ওই 10 জন মুসলমানকে ধরার জন্য তাদের পিছনে ধাওয়া করতে লাগলেন। আজকের ভারতবর্ষের জমিনেও মুসলমানদের কোনো ভুল না থাকার কারণেও জোর করে ভুল ধরার জন্য কিছু শয়তানকে আজকের এই উগ্রপন্থীরা উপর থেকে নিচু পর্যন্ত যারা ক্ষমতার মধ্যে রয়েছে, তারাও আজকের এই ভারতবর্ষের জমিনে এমন এই আবু জেহেল, উতবা, সাইবার মতো আজকের ভারতবর্ষের জমিনে আছে না নেই? জোরে বলো না বাবা, আছে তো নাকি? তারাও যেমন ভাবে মুসলমানদের উপরে জোর করে নির্যাতন করেছিল যে এখানে থাকতে হলে আবু জেহেলের নেতৃত্ব মানতে হবে, ঠিক ততরূপ ভাবে আজকের উগ্রপন্থীরা বলছে এখানে থাকতে হলে দাদার নেতৃত্ব মানতে হবে। একথা ঠিক তো নাকি? বলছে এখানে থাকতে হলে দাদা বাবুর কোথায় চলতে হবে, তাহলে তোমরা ভালো থাকবে।
কিন্তু 10 জন সাহাবী তারা তো আবু জেহেলের নেতৃত্ব মানবে না। ঠিক তেমন ভাবে আমরা 30 কোটি মুসলমান আমরা কোনোদিন কোন মুশরিককে নেতা হিসাবে মানতেও পারি না। সুবহানাল্লাহ বলেন না। আমরা কোন মুশরিককে নেতা হিসাবে মানতে পারি? ভাইরা আমার, বাবাজিরা আমার, তো ওই 10 জন মুসলমান তারা চলে গেল হাঁটতে হাঁটতে মক্কা জমিন ছেড়ে দূরে একটা অনেক উঁচু জায়গায় একটা পাহাড়ের মধ্যে উঠে গেল। এমন সময় ওই 200 জন তীরন্দাজ তাদের পায়ের নিদর্শন খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের চূড়ায়ও গিয়ে পৌঁছে গেল। বাবাজি বুঝতে পারছেন তো? তাহলে 10 জন মুসলমান তারা নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য একটা উঁচু জায়গায় একটা উঁচু পাহাড়ের মধ্যে উঠে গেলেন। 200 জন তীরন্দাজ আজকে তারা ঘরের মধ্যে আজকে 200 জন তীরন্দাজ তারা ওই 10 জন মুসলমানকে ধরার জন্য পাহাড়ের চূড়াতে পৌঁছে গেল। কোথায় পৌঁছে গেল? পাহাড়ের চূড়াতে। এমন সময় ওই 200 জন তীরন্দাজ তারা নিচ থেকে তীরগুলো পাহাড়ের চূড়ার দিকে এমন করে খাড়া করে তাক করে রেখেছে। আর ওই 10 জন মুসলমানকে বলছে যে তোমরা পাহাড়ের চূড়া থেকে নিচে নেমে এসো, সারেন্ডার করো। মানে আজকের এরা যেমন বলছে যে তোমরা জয় শ্রীরাম বলো, তাহলে কিছু বলবো না, ঠিক তেমন ভাবে এই 200 জন তীরন্দাজ ঠিক তেমন ভাবে ওই 200 জন তীরন্দাজ নিচ থেকে তীর তাক করে রেখেছে ওই 10 জন মুসলমানের দিকে। আর বলছে তোমরা উপর থেকে নিচেই নেমে এসো, আমাদের কাছে সারেন্ডার হও, তাহলে আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না, তোমাদেরকে মারবো না। কারা বলছে? মুশরিকরা বলছে। কারা বলছে? মুশরিকরা বলছে। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসী নওজোয়ান যুবকেরা, তরুণেরা গো, মহেশপুর এলাকাবাসী নওজোয়ান যুবকেরা, পর্দানিশিতা মা ও বোনেরা, প্রাণপ্রিয় এলাকাবাসী, বাবাজি আমার শুনে রেখে দিন, নিচ থেকে 200 জন তীরন্দাজ তাদের দিকে তীর তাক করে রেখেছে। ওপর থেকে 10 জন মুসলমানের মধ্যে একজন আমির ছিলেন, যার নাম ছিল হযরতে আসিম বিনতে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওপর থেকে আওয়াজ দিয়ে বললেন, আমি আসিম বিনতে সাবিত, আমি কোন কাফের মুশরিককে বিশ্বাস করি না, আমি কোন কাফের মুশরিককে বিশ্বাস করি না। আমি সহ আমরা 10 জন তোমাদের কথা মতো আমরা উপর থেকে নিচেই নামতে পারবো না। আরো জোরে বলো। তাহলে দাদা বাবুরা আজকের বলছে তোমরা 30 কোটি মেনে নাও আমাদেরকে, তাহলে তোমাদেরকে কিছু বলবো না। আসিম বিনতে সাবিত যেমন ভাবে তিনি বলেছিলেন আমরা উপর থেকে নিচেই নামবো না, আমরাও আজকের বলি যত মুসলমানের উপরে নির্যাতন করো আর যতই বা মারো, মুসলমান আল্লাহ রসুল ছাড়া অন্য কাউকে নেতা হিসাবে মানতে পারে না। আরো জোরে বলো। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর থেকে এমন কথা বললেন, নিচ থেকে 200 জন তীরন্দাজ তাদের দিকে তীর তাক করে এমন করে তাদের দিকে তীর তাক করে 200 জন তীরন্দাজ ওপরে 7 জন মুসলমানকে জায়গায় শহীদ করে দিলেন। ঠিক ততরূপ ভাবে আজকের যারা মুসলমান তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলার জন্য জোর জবরদস্তি করা হচ্ছে, আজকে যখন তারা জোর করে যখন তাদেরকে বলা হচ্ছে জয় শ্রীরাম বলো, তারা যখন বলছে আমরা বলতে পারবো না, ঠিক তাদেরকেও জোর করে হত্যা করা হচ্ছে কি হচ্ছে না? আজকের হচ্ছে তো ভারতবর্ষের জমিনে। এজন্য তো আল্লাহ পাক বলেন মাহাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন
ক্বাবলিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিতাবের মধ্যে জানিয়ে দিলেন, আমি তোমাদের পূর্ববর্তীদেরকে যেমন ভাবে ঈমানের করেছি, আমি তো তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে এমনি এমনি জান্নাত দিয়ে দেব? না না না, আমি তোমাদের পূর্ববর্তীদেরকে যেমন ভাবে ঈমানের পরীক্ষা নিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকেও ঠিক তেমন ভাবে ঈমানের পরীক্ষা নেব। বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার দয়ার জান্নাতটা নসিব করব। আজকে তো মুসলমান বাদে এই ভারতবর্ষের জমিনে খ্রিস্টান আছে না নাই? আছে তো নাকি? জৈন আছে না নাই? আছে তো। তাদেরকে কি বলা হয়? তোমরা জয় শ্রীরাম বলো, বলা হয় নাকি? কিন্তু মুসলমান দেখলে অ্যালার্জি বেড়ে যায় এই উগ্রপন্থীদেরকে। আপনাদের এদিকে নেই অবশ্যই নাকি? আছে। তো তাহলে আজকের তারা জোর জবরদস্তি বলছে জয় শ্রীরাম বলো, আমাদেরকে মেনে নাও। ঠিক না মানার কারণে হত্যা করছে। ঠিক সাহাবায়ে কেরামদেরকেও জোর জবরদস্তি বলছে আমাদেরকে মানো মানো মানো। যখনই না মানলেন, নিচ থেকে 200 জন তীরন্দাজ তীর তাক করে তাদের দিকে তীর ছুঁড়ে দিলেন। সাথে জায়গায় 7 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকের ওরকম কত মুসলমান একের পরে এক হত্যা করছে, কোনো বিচার নেই, কোনো বিচার নেই। কারণ তারা উপর থেকে নিচু পর্যন্ত এই ভারতবর্ষের জমিনে যারাই ক্ষমতা রয়েছে সবাই কিন্তু উগ্রপন্থী এবং জোর জবরদস্তিতে আজকের মুসলমানদেরকে জয় শ্রীরাম বলানোর জন্য বাধ্য করছে। কথা ঠিক তো নাকি? হ্যাঁ, আপনারা খবর দেখেন তো নাকি? এই ছেলেরা আপনারা খবর দেখেন তো নাকি? সারাদিন ফেসবুকে আর ফ্রি ফাটকা নিয়ে আপনারা মেতে থাকেন, গেমের মধ্যে মেতে থাকেন। বাবা একটু খবর রাখবেন আজকের মুসলমানদেরকে কেমন ভাবে হত্যা করছে, আজকের মুসলমানদেরকে কেমন ভাবে মারা হচ্ছে নির্মম ভাবে। খবর দেখেন বাবা, মুসলমানদের আজকের অবস্থা খুব খারাপ ভারতবর্ষের জমিনে। তো ভাইরা আমার, বাবাজিরা আমার, ঠিক ভারতবর্ষে আমরা যখন তাদেরকে না মানছি তখন তাদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক সাহাবায়ে কেরামরাও যখন তাদেরকে না মানলেন তাদের উপরে জোর করে জুলুম করা হয়, হত্যা করা হয়। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসী, মহেশপুর এলাকাবাসী, নওজোয়ান যুবকেরা, পর্দানিশিতা মা ও বোনেরা, শুনে রেখে দিন বাবাজি আমার, 7 জন সাহাবী পাহাড়ের চূড়াতে শহীদ হয়ে গেল। তাহলে বাকি রইলেন 3 জন। বাকি রইলেন কয়জন? জোরে বলো বাপ। 3 জন। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় 200 জন তীরন্দাজ নিচ থেকে বলছেন, ওই 200 জন মুশরিক নিচ থেকে বলছে তোমরা উপর থেকে নিচেই নেমে এসো, তোমরা 3 জন উপর থেকে নিচেই নেমে এসো। তোমরা যদি নিচেই নেমে আসো তাহলে আমরা তোমাদেরকে মারবো না, আমরা তোমাদেরকে কাটবো না, আমরা তোমাদেরকে হত্যা করবো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন ওই 3 জন মুসলমান উপর থেকে পাহাড়ের চূড়া থেকে যখন তারা নিচেই নেমে এলো, ওই 200 জন তীরন্দাজ, ওই 3 জন মুসলমান, তারা যে মদিনা থেকে তীর এনেছিলেন এবং তীরের মধ্যে রশি বাঁধা ছিল, ওই তীরগুলো খুলে, রশিগুলো খুলে তাদের রশি নিয়ে তাদেরকে বেঁধে ফেললেন, তাদেরকে বেঁধে ফেললেন। কিন্তু এই 200 জন মুশরিক তারা বলেছিল তোমরা উপর থেকে নিচেই নেমে এসো, নামলে মারবো না, কাটবো না, হত্যা করবো না। কিন্তু যখনই নামলেন কথা রাখলেন নাকি খেলাপ করলেন? জোরে বলো না বাপ। খেলাপ করলেন। কথা কি ছিল? উপর থেকে নেমে এসো, মারবো না, কাটবো না। আজকের এই মুশরিকরাও বলছে তোমরা আমাদের মেনে নাও, মেনে নাও, মারবো না, কাটবো না। ভাইরা আমার, বাবাজিরা আমার, যখন 3 জন নামলেন তাদের রশি নিয়ে তাদেরকে বেঁধে ফেললেন। বেঁধে ফেলার সাথে সাথে 3 জনের মধ্যে একজন বললেন এই তো কথা রেখে কথা খেলাপ করলেন, ওয়াদা রেখে ওয়াদা খেলাপ করলেন। আমি তোমাদেরকে বিশ্বাস করি না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। যেমন ভাবে আমার 7 জন ভাই শহীদ হয়ে গিয়েছে, আমিও তাদের সাথী হয়ে যেতে চাই, আমিও শহীদ হয়ে যেতে চাই, কিন্তু আমি তোমাদের সাথে থাকতে চাই না। আর সুবহানাল্লাহ বলতে পারছেন না? ঠিক আমরাও বলতে চাই, আমরা শহীদ হয়ে যেতে চাই, কিন্তু আমরা কোনো মুশরিককে বিশ্বাস করতে চাই না। এই কথা ঠিক তো নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় আর বাকি রইলেন 2 জন মুসলমানকে তারা
বাঁধলেন, বেঁধে রাখলেন। বেঁধে রাখার পরে মক্কার এক বাজারের মধ্যে তারা নিয়ে গেল। মক্কার এক বাজারের মধ্যে নিয়ে তারা বিক্রি করার জন্য নিয়ে গেল। তাদের দুইজনের মধ্যে একজনের নাম ছিলেন ইবনুন নাসিনা, আর একজনের নাম ছিলেন হযরতে খুবাইর ইবনে আদি। আর একজনের নাম কি ছিল বাপ? খুবাইর ইবনে আদি। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসী, নওজোয়ান যুবকেরা, তরুণেরা গো, বাবাজি আমার, এমন সময় সাহাবায়ে কেরাম দুজনের মধ্যে ইবনুন নাসিরা এবং হযরতে খুবাইর ইবনে আদিকে নিয়ে যাওয়া হলো মক্কার বাজারের মধ্যে বিক্রি করে দেওয়ার জন্য। মক্কার বাজারের মধ্যে চলে এলেন, মানুষ কেনার জন্য চলে এলেন। তৎকালীন সময়ে মানুষকে কিন্তু গোলাম হিসাবে, ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় হারেসের সন্তান বাজারের মধ্যে হাজির হয়ে গেল এবং খুবাইরকে তারা দেখতে পেল। খুবাইরকে কেনার জন্য চলে এলো। কেননা তারা খুবাইরকে কেন কিনবে? হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বদরের যুদ্ধে হারেসকে হত্যা করেছিলেন। হারেসকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছিলেন। হারেসকে জাহান্নামে পাঠানোর কারণে হারেসের সন্তানেরা তারা মদিনার মধ্যে বাজারের মধ্যে চলে এলেন। হযরতে খুবাইর ইবনে আদিকে কিনলেন। হযরতে খুবাইর ইবনে আদিকে এই জন্য কিনলেন যে আমার পিতাকে তুমি বদরের যুদ্ধে হত্যা করেছো, আমার পিতাকে বদরের যুদ্ধে হত্যা করেছো, ঠিক আমি আজকের তোমাকে মক্কার বাজার থেকে কিনবো। তুমি আমার পিতাকে হত্যা করেছো, বিনিময়ে আমি তোমাকে হত্যা করে প্রতিশোধ নেব। এই জন্য তারা খুবাইরকে কিনলেন। কিসের জন্য কিনলেন? তারা তার পিতার হত্যার জন্য। হযরতে খুবাইর হারেসকে হত্যা করেছিলেন বদরের যুদ্ধে। কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। তো পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য তার সন্তানেরা মক্কার বাজার থেকে কিনলেন হারেসকে, হযরত খুবাইরকে, যে পিতার হত্যা এই খুবাইর দিয়ে নেব। খুবাইর হত্যা করেছে, ওকে হত্যা করে আমার পিতার প্রতিশোধটা নেব। তো বাবাজি আমার, এমন সময় খুবাইরকে বাজার থেকে কেনা হলো, কিনে নিয়ে বাড়ির মধ্যে রাখা হলো। খুবাইরকে হত্যা করবে। বাবাজি আমার, এমন সময় খুবাইরকে ঘরের মধ্যে আটকানো হলো, খুবাইরকে ঘরের মধ্যে আবদ্ধ করা হলো। খুবাইরের একজন কন্যা সন্তান ছিলেন, তিনি খুবাইরের হত্যার পরে তিনি মুসলমান হয়েছিলেন। খুবাইরের কন্যা বলেন, যখন আমার ভাইয়েরা হযরতে খুবাইর ইবনে আদিকে নিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলো, তার খানা পিনা কোনো কিছুই দেয় না, খুবাইর ইবনে আদিকে কিছুই দেয় না। এমন সময় আমি দেখতে লাগলাম, আর একজন মানুষকে তো কিনে আনা হলো, ঘরের মধ্যে আবদ্ধ করা হলো, খানা পিনা কিছুই দেওয়া হয় না, কেমন রয়েছে। আমি এমন সময় খুবাইরের ঘরের মধ্যে আমি দেখতে গেলাম, আমি দেখতে গিয়ে দেখছি খুবাইরের ঘরের মধ্যে কেমন ভাবে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি একটা আঙ্গুরের ঝুড়ি তিনি যেন খুবাইরের ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে বলো, লারিজকুম মিনাল্লাহ। হযরতে খুবাইর ইবনে আদির ঘরের মধ্যে আল্লাহ পাক আঙ্গুরের ঝুড়ি পাঠিয়ে দিয়েছে। ওই হারেসের কন্যা তিনি মুসলমান হয়ে যাওয়ার পরে বলছে, তিনি ওই ঘটনাটা দেখার পরে মুসলমান হয়েছিলেন। তিনি বলছেন, আমি দেখতে লাগলাম এই আঙ্গুর এটা মক্কা চত্বরে পাওয়া যাবে না, এই আঙ্গুর মদিনাতেও পাওয়া যাবে না, এই পৃথিবীর কোনো আঙ্গুর নয়। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন খুবাইরের জন্য তিনি জান্নাত থেকে তিনি স্পেশাল ভাবে তিনি খুবাইরের জন্য পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে বলো। তাহলে আজকের এই মুশরিকরা আজকের এই ভারতবর্ষের জমিনে তারা সংখ্যা গুরু হওয়ার কারণে তারা আজকের বলছে সব হিন্দু খারাপ, আমি বলছি না, তাদের মধ্যে যারা উগ্রপন্থী দাদা বাবুর ভক্ত যারা, তারা আজকের বলছে তোমরা মুসলমানের দোকানে থেকে খাবার কেনো না, মুসলমানের দোকান থেকে কিছু কেনো না, যদি তোমরা না কেনো তাহলে ওরা না খেয়ে মারা যাবে। এমন কথা বলছে তো নাকি? আপনারা শুনেছেন তো? হ্যাঁ, এমন মুশরিকরা আছে তো, বলছে যে তোমরা মুসলমানদের দোকান থেকে খাবার কেনো না, মাল সাবান কেনো না, যদি তোমরা না কেনো তাহলে মুসলমান না খেয়ে মারা যাবে। মুসলমান না খেয়ে মারা যাবে, জোরে বলো না।
লারিজকুম মিনাল্লাহ, আল্লাহ পাক গায়বী ভাবে যেমন ভাবে খুবাইরের খাবার পাঠিয়েছিলেন, আঙ্গুর পাঠিয়েছিলেন, ওই আল্লাহ আজ পর্যন্ত যদি আমরা খুবাইরের মতো আমাদের ঈমানকে পাক্কা মজবুত করতে পারি, ওই আল্লাহ আমাদেরকেও তিনি জান্নাত থেকে খাবার পাঠাতে পারে কি পারে না? এই জোরে বলো। যে মুসলমান 1 মাস না খেয়ে রোজা রাখতে পারে, ওই মুসলমানদেরকে ওরা খানার ভয় দেখা, খাবারের ভয় দেখা, না খেয়ে মারা যাবে, এমন কথা বলে তো। আর মুসলমান আজকে 30 কোটি যদি তারা বলে যে আমরা 30 কোটি মুসলমান রয়েছি, আমরা তোমাদের দোকান থেকে, মিষ্টির দোকানগুলো থেকে আমরা মিষ্টি কিনবো না, আজকে তো যদি 100 দোকান থাকে 90% 90টা দোকান তো আজকের হিন্দু ভাইদের, আমরা যদি বলি তোমাদের থেকে আমরাও মিষ্টি কিনবো না, তাহলে তোমাদের দোকান ভালো থাকবে তো? এই কথা বলো না। আমরা যদি বলি কিনবো না ওদের মিষ্টির দোকান, দুদিন পরে সব পচে নষ্ট হয়ে যাবে। কেন এমন সম্প্রীতি নষ্ট করে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, ওটা জৈন, কেন এমন করে? এ ভারতবর্ষ এটা সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে, সবাই সবাইকে মিলেমিশে থাকবে, কেন এমন ভাগ ভাগ কেন করে? আমরাও যদি বলি আমরা মিষ্টি কিনবো না, তাহলে 90% যে হিন্দু দোকান মিষ্টি রয়েছে এগুলো তো সব নষ্ট শেষ। তাহলে এখানে মুসলমান জিতলো নাকি মুশরিক জিতলো? জোরে বলো। মুসলমান জিতলো। আজকে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে। বাবাজি আমার, এমন সময় খুবাইরের হাতে জান্নাতি আঙ্গুর দেখলো হারিসের কন্যা, তিনি বলেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন খুবাইরের জন্য তিনি জান্নাত থেকে তিনি খুবাইরের জন্য তিনি আঙ্গুরটা পাঠিয়েছেন। এমন সময় খুবাইরকে হত্যা করার জন্য তার ভাইয়েরা খুবাইরকে জানিয়ে দেয়, আরে খুবাইর তোমাকে হত্যা করা হবে, তোমাকে শুলের মধ্যে চড়ানো হবে। এমন সময় খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসের কন্যাকে বলছেন, বোন তোমার কাছে যদি কোনো চাকু থাকে, তোমার কাছে যদি ধারওয়ালা কোনো দ্রব্য থাকে, কোনো জিনিস থাকে, সেটা আমার কাছে দাও। আমি খুবাইর আমার শরীরের অবাঞ্ছিত যত পশম রয়েছে, যত নাপাকি পশম রয়েছে, আমি সেগুলো কেটে ফেলতে চাই। তাহলে মুসলমান পাক সাপ কেমন হচ্ছে, মৃত্যুর পূর্বে তার শরীরের অবাঞ্ছিত পশমগুলো কেটে ফেলছে। আজকে দেখবেন কিছু মানুষ রয়েছে যেটা মুসলমানদের থেকেও বেশি, যারা যদি একবার হাতটা তুলেছে তার পাশে আর দেওয়া যাবে না, এমন আছে তো নাকি? এটা মুসলমানদের বেশি থাকে না অন্য ধর্মের বেশি থাকে? জোরে বলো না। এটা মুসলমান ডাকে এত, যারা একবার হাত খুললে বুঝিয়ে দেয় যে কি রয়েছে। বাবা শোরুমে যদি এত হয় তাহলে গোডাউনে কত? কথা ঠিক তো নাকি? আজকের মুসলমান তাকে হত্যা করা হবে তো বলছে যে আমাকে একটা চাকু দাও, আমি আমার শরীরের অবাঞ্ছিত পশমগুলো আমি কেটে ফেলতে চাই। তো হারিসের কন্যা হযরতে খুবাইরের হাতে একটা চাকু দিলেন। আর সেই সময় হারিসের কন্যার একটা মেয়ে ছিল, ওই মেয়েটা হারিসের কন্যার মেয়েটা হযরতে খুবাইরের কোলের মধ্যে রয়েছে। এমন সময় চাকুটা যখন দিলেন, হারিসের কন্যা ভয় পেয়ে গেলেন যে না জানি আমি তো তার হাতে চাকু দিয়েছি আর খুবাইরকে তো হত্যা করা হবে, তিনি চাইলে তো আমার সন্তানকেও এই মুহূর্তে কতল করে দিতে পারে। হারিসের কন্যাটা ভয়ভীত হয়ে গেল। এমন সময় হযরত খুবাইর বললেন, বোন তুমি চিন্তা করো না, মুসলমান কোনোদিন কোনো মানুষের দুর্বল জায়গায় আঘাত করে না। আপনারা মুসলমান না, জোরে বলতে পারলেন না? এই আমরা জোর করে কারোকে আমরা আঘাত করতে পারি? তাহলে আপনারা আওয়াজ দেন বাবাজি, বেশি কোন সময় আর নেই, আপনারা আওয়াজ দেন। তাহলে কি বলছেন যে বোন আপনি চিন্তা করবেন না, আমি আপনার দুর্বল জায়গায় আঘাত করব না, অর্থাৎ আপনার কন্যা যে আমার কোলের মধ্যে রয়েছে আমি তাকে মারবো না, আপনার কন্যাকে আপনাকে আমি দিয়ে দেব। এমন সময় তার কন্যাকে কোনো আঘাত বিহীন তার কন্যাকে হযরতে খুবাইর তার হাতেই তুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসীরা, জওয়ান যুবকেরা, তরুণেরা গো, বাবাজি আমার, এমন সময় হযরতে খুবাইরকে ঘর থেকে বার করা হলো। হযরতে খুবাইরকে ঘর থেকে বার করা হলো, ঘর থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে, মারতে মারতে আঘাত করতে করতে মক্কা চত্বরে অলিগলিতে নিয়ে যাওয়া হচ্ছে, আঘাত দিতে দিতে নিয়ে যাওয়া হচ্ছে। আর মক্কার অলিগলিতে এলান করা হচ্ছে আজকের দিনেতে একজন মুসলমানকে হত্যা করা হবে, আজকের দিনেতে মুসলমানকে হত্যা করা হবে। ঠিক তদ্রূপ ভাবে আজকের ভারতবর্ষের জমিনে যখন
যখন কোন মুসলমানকে হত্যা করে এই মুশরিকরাও বলতে থাকে এটা জিহাদির বাচ্চা, এটা মুসলমানের বাচ্চা, এটা পাকিস্তানির বাচ্চা, এটা বাংলাদেশের বাচ্চা, এমন কথা বলে কি বলে না? বলে তো নাকি? ঠিক যখন খুবাইরকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হয়, তারাও বলছে আজকের একজন মুসলমানকে হত্যা করা হবে। মক্কার অলিগলি মুশরিকরা তারা হই হুল্লা করতে লাগলো, মেতে উঠতে লাগলেও কিন্তু কেউ প্রতিবাদ করলো না। কেন খুবাইরকে হত্যা করা হবে, কেউ কোনো প্রতিবাদ করলো না। বাবাজি আমার, আজকের যেমন যখন কোন মুসলমানকে হত্যা করা হয়, মুসলমানদেরকে যখন হত্যা করা হয়, অন্য যখন গায়ের মুসলমানরা তারা দেখে, তারাও কিন্তু আজকের দিনেতে তারা কোনো প্রতিবাদও করে না। এক কথা ঠিক তো নাকি? হ্যাঁ, আজকে তারা যেমন কোন মুসলমানকে হত্যা করার সময় তারা যেমন কোনো প্রতিবাদ করে না, আজকেরও মুসলমানকে যখন হত্যা করা হচ্ছে তারাও কোনো প্রতিবাদ করছে? জোরে বলুন না, প্রতিবাদ করছে না। ভাইরা আমার, বাবাজিরা আমার, এমন সময় হযরতে খুবাইরকে নিয়ে শুলে চড়ানোর জন্য, তাকে হত্যা করার জন্য নিয়ে যাওয়া হলো। একটা উঁচু জায়গার মধ্যে নিয়ে যাওয়া হলো। হযরতে খুবাইরকে শুলের মধ্যে চড়ানো হবে। তার পূর্বে হযরতে খুবাইরকে বলতে লাগে, আয় খুবাইর, আয় খুবাইর, তোমার কি মৃত্যুর পূর্বে তোমার কি কোনো শেষ ইচ্ছা রয়েছে নাকি? তোমার যদি কোনো শেষ ইচ্ছা থাকে তুমি আমাদের কাছে বলতে পারো, তাহলে আমরা তোমাকে শেষ ইচ্ছা পূরণ করার জন্য আমরা তোমাকে কিছু সময় দেব। এমন সময় হযরতে খুবাইর ইবনে আদি বলতে লাগলেন, এই মক্কার কুফারে কুরাইশরা, তোমরা শুনে রেখে দাও, আমার শেষ ইচ্ছা হলো আমি মৃত্যুর পূর্বে রাকাতি উসাল্লি, আমি 2 রাকাত আল্লাহর জন্য নামাজ আদায় করতে চাই। আরো জোরে বলো। তাহলে মারা যাবে, সময় কম। তিনি বলছে আমাকে যদি সময় দাও, আমাকে যদি সময় দাও, তাহলে আমি রাকাতি উসাল্লি, আমি 2 রাকাত নামাজ আদায় করব। বাবাজি আমার, আজকের দিনেতে আমার যুবক ভাইয়েরা, আমার ভাতিজা, আমার ভাইপো, আমার ভাই, আমার চাচা, আমার পিতা, আমার দাদা, তারা কিন্তু বহু সময় পায়। জোহর কেটে আসর আসে, আসর কেটে মাগরিব আসে, মাগরিব কেটে ঈশা যায়, ঈশা কেটে ফজর কাটে, মুয়াজ্জিন আযান দেয়, কিন্তু এত সময় থাকার পরেও কিন্তু নামাজে যায় না। যাক, আপনাদের এলাকায় এমন নেই, আজান দিলে মাশাআল্লাহ আপনারা সবাই মসজিদে যান। জানতো আপনারা? হ্যাঁ, সকলে জানতো? হ্যাঁ, জানতো? আপনারা জানতো? হ্যাঁ বাবা, মসজিদে যাবেন। আমরা আজকের এত সময় থাকার পরেও আমরা মসজিদে যেতে চাই না। কোন মুহূর্তে মৃত্যু আসবে ঠিক নেই। আর হযরতে খুবাইর মারা যাবে, বলছে আমাকে একটু সময় যদি দাও, আমি নামাজ আদায় করব। আল্লাহকে কত ভালোবাসতে, আল্লাহকে পাওয়ার জন্য কি পরীক্ষা না দিয়েছিলেন, আল্লাহ রাসূলকে কত মুহাব্বত করতেন। তিনি বলছেন আমি মারা যাওয়ার পূর্বে নামাজ আদায় করব। আজকে নিজে তো নামাজ পড়ে না, আর যদি মহল্লার ইমাম যদি এক ওয়াক্ত নামাজ ছুটি করে বাড়ি গিয়েছে বা কোনো কাজে গিয়েছে, বলছে হুজুর এমন কেন? চায়ের দোকানে কিছু মুফতি সাহেব থাকে, তারা বলছে হুজুর প্রচুর ছুটি করছে, কখন জোহরে থাকে না, কখন ফজরে থাকে না, কোনো টাইম টেবিল নেই। এ হুজুরের কোনো টাইম টেবিলের জ্ঞান নেই, এ হুজুর রাখা যাবে না। নিজে কত ওয়াক্ত ছাড়ছে কোনো হিসাব নেই, হুজুরের এক ওয়াক্ত ছাড়লে বলে একে ছুটি দিয়ে দাও। এমন কথা বলে তো নাকি? এলাকার মধ্যে এমন আছে তো, নিজে কত রেকাত নামাজ ছাড়ছে তার কোনো হিসাব নাই। আর হুজুর যদি, হুজুর তাও নামাজ কাজা করছে না, হুজুর কোনো জায়গায় গিয়েছে, কোনো জলসায় গিয়েছে, কোনো বাজারে গিয়েছে, বা কোনো বাড়ির মধ্যে কোনো বিপদের মধ্যে গিয়েছে, দেখলো না শুনলো না, বলছে এমন হুজুরকে রাখার প্রশ্নই আসে না, যার কোনো টাইম টেবিলের জ্ঞান নাই, এমন হুজুর আমরা রাখবো না, দাও ছুটি দিয়ে দাও। এলাকার মধ্যে এমন অসভ্য মানুষ আছে না নাই?
আছে তো? হ্যাঁ, আমি তাদের উদ্দেশ্য বলে যাই, আগে নামাজ পড়েন, পরে ইমামকে ভুল ধরবে। ইমাম তো নামাজ ছাড়ছে না, দায়ী থাকলে বাড়ি যাচ্ছে, দায়ী থাকলে বাজারে যাচ্ছে, দায়ী থাকলে কোনো কাজে যাচ্ছে। আপনি নামাজ পড়ছেন না, ইমামকে নিয়ে সমালোচনা করছেন, চায়ের দোকানে মুফতিবাজি ফতুয়াবাজি চালু করে দিচ্ছেন। কত রেকাত নামাজ তোমাকে ছেড়ে গিয়েছে তার কোনো হিসাব নাই, আপনি ইমামকে নিয়ে টানছেন। এজন্য বলছি বাবাজি, যারাই ইমামদের বিরোধিতা করবে তাকে আগে প্রশ্ন করবেন। যুবকরা আপনাদেরকে বলে যাই, যারাই প্রশ্ন করবে যে ইমামদেরকে তারা কেন কাজা করলো, এই ওয়াক্ত কেন থাকলো না, তাদেরকে বলবে এই তুই এই রাকাত নামাজ পড়েছিস নাকি, আগে তুই জবাব দে। করবেন তো আপনারা? এই অন্যায়ের বিরোধিতা করবেন আপনারা, অন্যায়ের বিরোধিতা করবেন। বাপ আল্লাহ রসুল যেমন ভাবে অন্যায়ের বিরোধিতা করেছে, সাহাবায়ে কেরাম যেমন ভাবে অন্যায়ের বিরোধিতা করেছে, আমরাও অন্যায়ের বিরোধিতা করতে চাই। এই কথা ঠিক তো নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, হযরতে খুবাইরকে সময় দেয়া হলো। হযরতে খুবাইর তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজের মধ্যে অনেক আনন্দ পাচ্ছিলেন, অনেক মজা পাচ্ছিলেন। এমন সময় তার চিন্তা ঢুকে গেল, হায় হায়, আমাকে তো সময় দেয়া হলো, আমাকে তো মৃত্যুর পূর্বে একটু সময় দেয়া হয়েছে, আমাকে নামাজ পড়ার জন্য সামান্য কিছু সময় দিয়েছে। আজকের দিনেতে আমি যদি নামাজের মধ্যে যদি আমি সময় কাটাই, আজকের দিনেতে আমি যদি নামাজের মধ্যে সময় কাটাই, তাহলে হয়তো এই মুশরিক মুনাফিকেরা তাহলে হয়তো ভাবতে লাগবে যে মুসলমান মৃত্যুকে ভয় পেয়ে নামাজের মধ্যে সময় কাটাচ্ছে। তারা যেমন মুশরিকেরা যেন মুসলমানদের উপরেই দোষটানা চাপাতে পারে, এই জন্য ওই সমস্ত মুশরিকদেরকে শিক্ষা দেওয়ার জন্য হযরতে খুবাইর তিনি চিন্তা করলেন, আমার জন্য হয়তো মুসলমানের উপরে দোষ চাপতে পারে। তিনি চিন্তা করলেন যে তিনি তারা চিন্তা করে তাড়াতাড়ি নামাজটা সমাপ্ত করে দিলেন। এমন সময় ওই মুশরিকরা হযরতে খুবাইরকে বলতে লাগলেন, এই খুবাইর, এই খুবাইর, তুমি কেন এত তাড়াতাড়ি নামাজটা কেন সমাপ্ত করলে, কেন সমাপ্ত করলে? হযরতে খুবাইর ইবনে আদি বলতে লেগেছে, এই কুফারে কুরাইশরা মুশরিকরা তোমরা শুনে রেখে দাও, আজকের দিনেতে আমি খুবাইর যখন নামাজ পড়ছিলাম অনেক আনন্দ পাচ্ছিলাম, অনেক মজা পাচ্ছিলাম, কিন্তু আমার মনে পড়লো আমি যদি আজকের দিনেতে নামাজের মধ্যে সময় কাটাই, তাহলে হয়তো এই মুশরিকরা ভাববে মুসলমান মৃত্যুকে ভয় পায়। এজন্য আমি নামাজের মধ্যে অনেক আনন্দ পাওয়ার পরেও আমি তাড়াতাড়ি সমাপ্ত করে দিয়েছি, যাতে মুশরিকরা কোনো দিনের জন্য মুসলমানদের ঘাড়ে দোষ চাপাতে না পারে। আরো জোরে বলো। এজন্য শিক্ষা একটাই দিলেন যে মুসলমান মৃত্যু বরণ করতে পারে, কিন্তু কোন মুশরিকের কাছে তারা ঈমান বিক্রি করতে পারে না। এই কথা ঠিক তো নাকি? ভাইরা আমার, বাবাজিরা আমার, ও এলাকাবাসীরাও, জোয়ান যুবকেরা, তরুণেরা গো, বাবাজি আমার শুনে রেখে দিন, হযরতে খুবাইরকে নিয়ে এবার এমন সময় হত্যা করা হবে, হযরতে খুবাইরকে এমন সময় হত্যা করা হবে। জমিনের মধ্যে একটা খুঁটি গাঁথা হলো, খুঁটির মধ্যে হযরতে খুবাইরকে ভালোভাবে রশি দিয়ে বাঁধলো, যাতে খুবাইর নাড়াচড়া করতে না পারে, যাতে খুবাইর নাড়াচড়া করতে না পারে। টাইট করে বাঁধার পরে ওই সমস্ত কুফারে কুরাইশরা হযরতে খুবাইরের মাথার মধ্যে পিরেক মারে, শরীরের অঙ্গে পতঙ্গের মধ্যে তারা পিরেক মারতে আরম্ভ করে দিল। একের পরে এক তারা পিরেক মারা আরম্ভ করে দিল। সারা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়, সারা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। শরীর থেকে অঝর নয়, শরীর থেকে ঝরঝর করে রক্ত বেরোতে থাকে। তারপরে মুশরিকরা শান্তি পেল না, পেল না, পেল না। খুবাইরকে আরো হত্যা, আরো কষ্ট দেওয়ার জন্য ওই সমস্ত কুফারে কুরাইশরা তারা তরোয়ার নিয়ে হযরতে খুবাইরের গোস্তর মধ্যে আঘাত করে, সুই কাঁটা এই সমস্ত জিনিসগুলো নিয়ে হযরতে খুবাইরের শরীরের মধ্যে আঘাত করে। এক নাম্বার তাকে তো পিরেক দিয়ে কাটের মধ্যে সাটানো হয়, দ্বিতীয় নাম্বার আরো কষ্ট দেওয়ার জন্য তার শরীরের মধ্যে তলোয়ার দিয়ে আঘাত করা হয়, পিরেক দিয়ে আঘাত করা হয়, যাতে আরো বেশি কষ্ট হয়। খুবাইরের চোখ দিয়ে অজর নয়নে ঝরঝর করে পানি পড়তে থাকে, অজর নয়নে ঝরঝর করে পানি পড়তে থাকে। হযরতে খুবাইর আল্লাহ পাকের কাছে দোয়া করতে লাগে, ওগো রব্বুল আলামিন,
আলামিন এই সমস্ত কুফারে কুরাইশরা এরা কেমন ভাবে আমি খুবাইর আমাকে কষ্ট দেয়। আমি তো মক্কায় এসেছিলাম, আমি তো কোনো মুসলমানের নির্যাতন করার জন্য নয়, আমি কোনো কাফের মুশরিকের উপরে নির্যাতন করার নয়। আমার রাসূল আমাকে পাঠিয়েছিল, আমাদেরকে পাঠিয়েছিল, 10 জন সাহাবীকে পাঠিয়েছিল কোনো মুশরিককে মারার জন্য নয়, কোনো মক্কাবাসীর উপরে অত্যাচার করার জন্য নয়। কিন্তু মুসলমান হওয়ার কারণে আজকের আল্লাহ এরা কেমন ভাবে আমি খুবাইর আমাকে কষ্ট দেয়। ওগো রব্বুল আলামিন, এজন্য আমি কোনো কষ্ট পাই না, কারণ আমি খুবাইর, আমি মুসলমান হয়ে মৃত্যু বরণ করি। আরো জোরে